নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণের আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6টা। ঘুমটা ভেঙে গেল। রবিবার, ভাবলাম আর একটু শোবো, কিন্তু এত পরিমাণে গরম, তার জন্য আর শুতেই পারলাম না। ভাবলাম ওর থেকে উঠে নিজের কাজবাজগুলো করে নিই। আমি কিন্তু বন্ধুরা দিব্যি ঘুমাতে পারতাম আরেকটু টাইম, কিন্তু ওই যে সময়টা বেঁধে গেছে, সে ঘুমটার মোটেই আসলো না। যাই হোক, উঠে গেলাম, ব্রাশ করা হয়ে গেল, এখন একটু যোগা করতে বসবো। অনেক দিন করা হয়নি, জন্য হ্যাবিটটা আস্তে আস্তে আমার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই হ্যাবিটটা নষ্ট করলে চলবে না বন্ধুরা। এই হ্যাবিটটা খুবই ভালো আর আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। যাই হোক, ওরা তিনজনই ঘুমাচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন। কর্তামশাও ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে, আর আমার মেয়ে দুটিও ঘুমাচ্ছে। তার ঘুম থাকা অবস্থায়, মানে ঘুমানো থাকা অবস্থায় যতটুকু সময় পাওয়া যাবে সেই সময়টুকুকে আমি কাজে লাগিয়ে নিই। ওই জন্য কোনো দিকে না তাকিয়ে, দেরি না করে, তাড়াহুড়ো করে বসে পড়লাম আমি যোগা করতে। ওই জন্য আর ম্যাটটা আর পাতলাম না, এমনি নর্মাল মেঝেতেই যোগা করতে শুরু করে দিলাম। মহারাষ্ট্রের নাসিকে বৃষ্টি হলেই ঠান্ডা, বৃষ্টি না পড়লে গরম। 2 দিন ধরে বৃষ্টি পড়ছে না সেরকম একটা, ওই জন্য কিন্তু গরমটা বেশ ভালো বোঝা যাচ্ছে। কিন্তু এই যে গরম হোক আর যাই হোক, বর্ষা হোক আর শীত হোক, সকালবেলায় গুনগুনা গরম জল না খেলে কিন্তু আমাদের হয় না। কিছুদিন আগে এক বন্ধু আমাকে কমেন্টস করেছে, দিদি ভাই তুমি এত গরমের মধ্যেও কী করে গুনগুনা জল খাও? সেই বন্ধুটির উদ্দেশ্যে বলছি, আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তো আমার বলে না, আমার কর্তামশাই, আমার 2 মেয়ে, আমাদের প্রত্যেকেরই একটা হ্যাবিট হয়ে গেছে। অন্ততপক্ষে সকালবেলা যে জলটা খাবো, প্রথম জলটা, সেটা একটু গুনগুনা না খেললে কিন্তু মানে মনেই হয় না যে জল খেয়েছি। ওই জন্য ওই হ্যাবিটটা বলতে পারো ভালো হ্যাবিটই। আর সকালবেলা যদি একটু উষ্ণ উষ্ণ গরম জল খাওয়া যায়, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ওই জন্য হ্যাবিটটাকে আর ছাড়তে পারি না, আর ছাড়তেও চাই না। যাই হোক, আর এই জামা কাপড়গুলো এক গাদা, এগুলো কিন্তু আমি কালকে রাতে ধুয়েছিলাম, কিন্তু রাতে ধুলে তো শুকায় না। ওই জন্য ওগুলো একটু রোদ উঠেছে বলে সমস্ত মানে যেগুলো দরকারি সেইগুলো আমি মোটামুটি রডের মধ্যে মেলিয়ে দিয়েছি। হালকা হালকা রোদ পড়বে, তাতেই আমার যথেষ্ট, মানে শুকিয়ে যাবে। তারপরে এই যে 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট নিয়ে আমি বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেছে, বেলাটা প্রায় ছুঁই। যাই হোক, এখনও তো ওঠেনি, তার মধ্যে আমার চাটাও খাওয়া হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো, রোববারটা কিন্তু ওরা তিনজনে বেশ আনন্দ করে, কিন্তু রোববারের আনন্দ কিন্তু আমি আর করতে পারি না। সকাল থেকে উঠে অনেক কিছু করে নিলাম, এবার মোটামুটি রান্নাঘরের দিকে আসতেই হবে। আর কতক্ষণ বা টাইম পাস করব, নাহলে ওইদিকে আবার দুপুরবেলা খেতে খেতে দেরি হয়ে যাবে। তা সবার প্রথমে বসিয়ে দিলাম ভাত। আর রবিবারের দিন আমি কিন্তু একবারে ভাতটা বসিয়ে দিই, মানে দুপুরবেলা রাতের বেলা শুদ্ধ। কেন কি, ননভেজ হবে, মানে চিকেন হোক মটন হোক, একটা তো হবেই। সেটা কিন্তু আমরা রাতেও কিন্তু খেয়ে নিই ভাত দিয়ে। আমার কর্তামশাই কিন্তু রাতে খাবে না, শুধু দুপুরবেলাই খাবে। আমি আর আমার মেয়েরা খাই। আমার মেয়েদেরও আবার ঠিকঠাক নেই, মানে যদি ইচ্ছা হয় তাহলে রাতে খাবে, না হলে খাবে না। আমি কিন্তু 2 বেলাই খেয়ে নিই, আর যদি বেঁচে থাকে পরের দিনও খেয়ে নিই। আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, মোটামুটি কাজবাজ আমার চলছে, এখন পুরো একদম কাজবাজের মধ্যে চলে আসলাম। আর এই যে চাদরটাও আমি কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম, দেখলাম শুকিয়ে গেছে। ওই জন্য যথারীতি এটাকে সুন্দর করে ফোল্ড করে চাদর যেখানে রাখি সেইখানে রেখে আসি। কেন কি, চাদরটা যদি বারান্দায় মেলানো থাকে, পুরো ঘরটা না অন্ধকার হয়ে যায়। কেন কি, বারান্দাটা জুড়েই তো চাদরটা থাকে, ওই জন্য। তারপরে প্রত্যেক ঘরের দরজা জানলার পর্দাগুলো একটু সরিয়ে দিই, কেন কি হালকা হালকা রোদ ওঠা শুরু হয়ে গেছে। ওই জন্য জানলা দরজা পর্দাগুলো সরাবো, মাদুরটা উঠাবো, ঝাড় দেবো। মানে বন্ধুরা দেখো, এতক্ষণ কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু আরাম করে গায়ে রেখে কাজ করছিলাম, কিন্তু আর না। এবার কিন্তু আমার একদম তীরের গতিতে কাজ করে যেতে হবে। 2 জনের সংসার হোক, 4 জনের হোক, আর 10 জনের হোক, ওই একই ধরনের কিন্তু বাসনপত্র এঁটো হবে। শুধু একটু পরিমাণটা কম আর বেশি, আর কিন্তু কিছু না। অনেকে ভাবে যে 4 জনের সংসার, মনে হয় কিছুই সেরকম রান্না করতে লাগে না, কিছুই সেরকম কাজ নেই। কিন্তু এই ধারণাটা পুরোটাই ভুল। 2 জনের সংসারেও ঠিক যতটা পরিমাণে কাজ থাকে, 4 জনের সংসারে একটু মানুষ বেশি হয় ঠিকই, কাজ কিন্তু সেই পরিমাণেই থাকে। আর যদি সংসারে আরও লোক থাকে, তাহলে কিন্তু সেই একই ব্যাপার, কাজের পরিমাণটা কিন্তু একই থাকে, কিন্তু বাড়ানোর পরিমাণটা একটু বেড়ে যায়। ওই জন্য 1 জন 2 জন 4 জন করে কম্পেয়ার করে কিন্তু কোনো লাভ নেই। তা যাই হোক,
এই দেখো এবার বসে পড়লাম, এই পটটা মাটির পটটা সুন্দর করে আমি ভালো করে মুছে নিলাম। আর তার সাথে সাথে এই যে দুটো ফুলের ঝাঁক দেখতে পাচ্ছ, ওই দুটো কিন্তু খুব সুন্দর করে আমি মুছে নিলাম। কেন কি ছোট ছোট জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মনটা কিন্তু বেশ শান্তি লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভাতটা বসিয়ে তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমি করে নিই, যেহেতু সিদ্ধ চাল রান্না করি ওই জন্য কিন্তু বেশ খানিকটা সময় লাগে। কর্তামশাই আর মেয়েরা উঠে গেছে, তিনজনে মিলে চলে গেছে রীতিমতন বাজারে। কিছুই খাই না, বললাম কিছু খাবে না, বলে কি না বাইরের থেকে খেয়ে নেবো। ওই বাইরের থেকে কী বা খাবে, ওই ইডলি ধোসাই খাবে। আমি বললাম আমার জন্য কিন্তু খবরদার এনো না, আমি কিন্তু খাবো না আজকে, আমার এমনি খেতে ইচ্ছা করছে না ওইসব জিনিস। বললো ঠিক আছে, এই জন্যই তিনজনে মিলে চলে গেলো। আমি বললাম আগে আমাকে একটু বাজারটা করে দিয়ে যাও, তারপরে তোমরা যেখানে খুশি যাও। বললো ঠিক আছে তোমাকে বাজারটা এনে দিচ্ছি। এই বলে তো বেরালো, জানি না এখন কখন আসবে, পুরো বাজার করে নিয়ে আসবে কি চিকেন হোক মটন হোক যেটা হোক সেটা করে দিয়ে যাবে আমি কিন্তু জানি না। ততক্ষণ আমি লেগে পড়লাম সময় নষ্ট না করে গাছের এই গোড়াগুলো একটু খুঁটে দিতে। জল দিচ্ছি তো গাছের গোড়াগুলো কিন্তু টাইট হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে কিন্তু গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিতে হয়, তাহলে কিন্তু জলটা বেশ একদম নিচে পর্যন্ত যাবে আর গাছটাও কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। নাহলে কিন্তু উপরের মাটিটা আটকে গেলে গাছ কিন্তু একদম গোড়াটা পচে পচে যাবে আর গাছটা কিন্তু আস্তে আস্তে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। ওই জন্য বন্ধুরা মাঝে মাঝে কিন্তু মাটিটা একটু খুঁটে দেবে, নাহলে কিন্তু গাছের সৌন্দর্যবোধটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিলাম প্রত্যেকটা গাছে অল্প অল্প জল, বেশি জল কিন্তু আমি একবারে কোনো গাছেই দিই না, বেশি জল দিলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যায়। ওই জন্য অল্প অল্প একটু পরিমাণ মতন কিন্তু জল দেওয়া উচিত। সেই সকাল 6টার সময় উঠে কাজে নেমেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন বাজে মোটামুটি 9টা 10। এতক্ষণের মধ্যে কিন্তু অনেক কাজ হয়ে যায়, কিন্তু ওই যে রবিবার বলে একটু আলসামি করছি, কোনো সময় বসছি গল্প করছি নিজে নিজেই, মাঝে মাঝে মোবাইল দেখছি, মাঝে মাঝে ভাবছি এরপরে কি করব, ওর পরে কী করব। মানে রবিবার হলে কিন্তু একটু শরীরটাও একটু ছেড়ে দেয়, মাঝে মাঝে মনে হয় যে কি করব, থাক না অন্য অন্য দিন তো দৌড়াই, আজকে একটু নাই কমই দৌড়ালাম, আজকে একটু নাই স্পিডটা একটু ব্রেক দিলাম, মানে আস্তে আস্তে করে করলাম, তাতে ক্ষতিটা কিসের। প্রত্যেক গৃহিণী নিজের সংসারকে কিভাবে রাখতে পারে পরিপাটি করে সেটা কিন্তু প্রত্যেক গৃহিণীই জানে। আর কিভাবে সময় কোন সময় কি কাজ করবে সেটা কিন্তু প্রত্যেক বাড়ির গৃহিণীরাই ঠিক করে। কেন কি কারুর সাথে কারুর কম্পেয়ার করবে চলবে না, কারণ এক একজনের টাইমের প্যাটার্ন আলাদা, এক একজনের কাজের ধরন আলাদা। ওই জন্য যে যেরকম সুযোগ সুবিধা হয় সেইভাবেই কিন্তু কাজ করে। আমার অনেক কাজ করা হয়ে গেল, তারপরে চলে আসলাম বেশ খানিকটা পাঁপড় ভাজতে। আর তার সাথে সাথে আমি একটা পাঁপড়ও খাচ্ছি, একটু একটু খিদে পেয়েছে গো বন্ধুরা, সত্যি কথা বলতে। কেন কি ও আজকে তিনজনেই চলে গেছে খেতে, তাই আমি বারণই করে দিলাম যে আমার জন্য কিছু এনো না, আনবেও না। ওই জন্য ভাবলাম যাক একটা পাঁপড় গরম গরম খেয়ে নিই, ওই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু একটা গরম গরম পাঁপড় খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম আবার সোফাটা ঝাড়তে। আমি এইভাবেই কাজ করি গো, একটা না কোনো কাজ করি না, মানে একটা কাজ বসিয়ে দিয়ে তার মাঝখান দিয়ে আরও অনেকগুলো কাজ কিন্তু করি। এতে সময়টা কিন্তু নষ্ট হয় না, মানে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ কিন্তু অনায়াসে শেষ হয়ে যায়। ওরা সেই গেছে, এখনও কিন্তু বাজার থেকে আসেনি, মানে বুঝতেই পারছো যে কতক্ষণ লাগাচ্ছে বাজারে। আমি তার মাঝখান দিয়ে কিন্তু ভাবছি যে কি করব, কিছুই বুঝে পাচ্ছি না। ওর থেকে ভাবি এই টি টেবিলটা ঠিকঠাক করে নিই। তারপরে বসে পড়ছি এই যে পেঁয়াজ আদা রসুন এইগুলো কাটতে, আলু এইগুলো করে রাখি। এইগুলো করে রাখলে চিকেনটা হোক মটনটা হোক যাই হোক যেটাই আনুক না কেন, মশলাটা যদি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। বেশি কিছু তো করবো না, তোমরা সবাই জানো রবিবারের আমার একই মেনু থাকে, ভাত পাঁপড় ভাজা চাটনি আর ননভেজ, মানে চিকেন হোক আর মটন হোক। যাই হোক মোটামুটি আমি বেশ খানিকটা আলু নিলাম, পেঁয়াজও আজকে দেবো। পেঁয়াজ কিন্তু আজকে পেস্ট বেশি দেবো না, ঝুরঝুরে করে পেঁয়াজ কেটে দেবো। আর তার সাথে সাথে আম নেই, কাঁচা আম ঘরে ফুরিয়ে গেছে, টমেটোর একটু তেঁতুল দিয়ে চাটনি বানালাম, পাতলা পাতলা চাটনি। আম থাকলে আমেরই বানাতাম, কিন্তু আমটা যেহেতু ফুরিয়ে গেছে ওই জন্য টমেটো আর তেঁতুলের একটু জলটার মতন বানালাম। মাঝখানে এসে কিন্তু একটু চিকেন দিয়ে চলে গেছে, আর যেহেতু মশলাটা করা ছিল ওই জন্য কিন্তু ফটাফট আমি চিকেনটা বসিয়েও দিতে পেরেছি। এই যদি মশলাটা যদি বসে থাকতাম চিকেন কখন আসবে তারপরে মশলা করবো, তাহলে কিন্তু রান্না করতে করতে আরও বেশি দেরি হয়ে যেত। ওই জন্য সময়টাকে কি করে আমি ঠিকঠাকভাবে পুরো মেনটেন করি সেটা কিন্তু তোমরা প্রতি পদে পদে জানতেও পেরে যাও, বুঝতেও পেরে যাও। আর এই যে সকালবেলায় জামাগুলো আমি মেলিয়েছিলাম, এগুলো দিব্যি শুকিয়ে গেছে। ওই জন্য সুন্দর করে এই 3টে আমার জামা এগুলো ভাঁজ করে আমি রেখে দেবো। এগুলো কোনোটাতে কিন্তু আয়রন করতে লাগবে না, মানে ইস্ত্রি করতে লাগবে না। যেই ভাঁজ করতে বসেছি আমার বড় মেয়েটি দেখো ফুটির বোতলটা একদম ঠান্ডা ফ্রিজ থেকে বের করে আমার পিঠের মধ্যে ছেঁকাচ্ছে আর বলছে মামা কেমন লাগছে গরমের মধ্যে। আমি বললাম বেশ ভালো লাগছে, আরেকটু দে। ও যেই বুঝতে পেরেছে আমি বললাম আরেকটু দে, সাথে সাথে কিন্তু নিয়ে নিল। সমস্ত কাজ বাজ আমার মোটামুটি শেষ, শুধু বাসন মাজাটাই কিন্তু আমার বাকি আছে।
আজকের এই রবিবারের ব্যস্ততম দিনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, সাথে সাথে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। আর আমার বড় মেয়েটি স্নান হয়ে গেছে, আর এই দেখো দেওয়ালে রং করছে, মানে ড্রয়িং করছে। এই এরকম টুকটাক কিছু না কিছু কিন্তু সবসময় করেই থাকে, আর ছুটির দিন হলে তো আর কথাই নেই। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।